সরস্বতী পুজো সকলকে। জানি সরস্বতী পুজো শেষ হয়ে গেছে আর আমি তখন এসেছি তোমাদের সাথে উইশ করতে। আসলে সরস্বতী পুজোয় সাজা গোজা ঘোরা বেড়ানোতে শুরু করে আমি তোমাদের সাথে ভিডিও এডিট করে যে পোস্ট করব সেটা একদমই পারিনি। আচ্ছা, সবার আগে তোমরা বলো তো, তোমরা সরস্বতী পুজোয় কবে বেরিয়েছিলে আর তোমাদের বাড়িতে কবে পুজো হয়েছিল, রবিবার না সোমবার? আমাদের বাড়িতে তো রবিবারই পুজো হয়েছিল। আর সেদিনকে আমরা সব বন্ধুরা মিলে সেজে গুজে ঘুরতে বেরিয়েছিলাম। একটা জায়গায় এসে আমরা সবাই মিলে প্ল্যান করি আজকে সারাদিনের প্ল্যানটা আমাদের কি হতে চলেছে। প্রথমে রাজবাড়িতে যাই, কিন্তু সেখানে তেমন একটা ভিড় দেখিনি। আর সেখানে গিয়ে আমরা বুঝতে পারি যে আজকে হয়তো তেমনভাবে কেউই বেরোয়নি। তারপরে আমরা গঙ্গা পার করে চলে আসি আর একটা ঘাটে। সেখানে নদী থেকে পাড়টা এতটা কাছে থাকে, বেশ ভালো লাগে। ওখানে আমরা অনেকগুলো ফটো ভিডিও তুলি, কিন্তু এতটাই ক্লাউডি ওয়েদার ছিল, তেমন করে তো সেদিনকে ফটো ভিডিও কোনোটাই ভালো আসেনি। আচ্ছা, তোমরা কবে বেরিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা আবার পার হয়ে আমাদের জায়গায় চলে আসি। আর যেহেতু এবার সন্ধে সন্ধে নেমে এসেছিল, তাই আমরা চলে যাচ্ছিলাম চা খেতে। কারণ তোমরা তো জানোই যে চা না খেলে আমাদের হয় না, বিশেষত আমার সন্ধেবেলা হলেই একটু চা চা মন করে ওঠে। তাই সরস্বতী পুজো বলে যে কিছু অন্যতা হবে সেটাও হয়নি। আমরা এখানে বসেও ডিসিশন করতে পারছিলাম না যে এরপর আমরা কি করব। আসলে আমাদের সরস্বতী পুজো ছোটোবেলায় তো প্ল্যান থাকতো স্কুলে যাব, কিন্তু এখন তো সেই প্ল্যানটাই থাকে না। তবে চায়ের দোকানে আমরা গল্প করছি শুনে ওখানেই একজন বলল যে সামনেই একটা সরস্বতী ঠাকুরের সুন্দর প্যান্ডেল হয়েছে। আর আমরা সেই প্যান্ডেলটা দেখতেই চলে গেলাম। আর তখন গিয়ে দেখি যে সেখানে হচ্ছে সন্ধ্যা আরতি। সবাই মিলে সেই সন্ধ্যা আরতিটা দেখলাম, আর মায়ের মুখটা এতটাই মিষ্টি ছিল। তারপরে আমরা পরপর ঠাকুর দেখার সুযোগ পেয়ে গেছি। এখানে হয়েছিল দাদাগিরির সেট আপ, তখনও প্যান্ডেল তৈরি হয়নি, তাই আমরা আর বেশি ওখানে দাঁড়াইনি, দেখে বাড়ি চলে এসেছিলাম। মানে বাড়ির দিকে যাইনি, বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন চলে আসি আর একটা ঠাকুর দেখতে। এটা আমাদের মানিকতলার কাছে হচ্ছে, জলের মধ্যে সরস্বতী মা ছিল। আর সেখানেও আমি কি সুন্দর করে ফটো ভিডিও করেছি, এখানের ফটোগুলো বেশ সুন্দর এসেছে। তারপর সেখান থেকে চলে আসি আমরা একটা ক্যাফেতে। না, আমি সেদিনকে বাইরের কিছু খাইনি, কারণ মাসিমণি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে অঞ্জলি দিয়ে পেঁয়াজ কিছু খাবি না। তাই আমি ওখানে বসে শুধুমাত্র কফি খেয়েছিলাম। আর ওখানে আমি অনেকগুলো রিলস বানিয়েছি, ফটো তুলেছি, কিন্তু সেইগুলোর কোনোটাই আমার ফোনে না, চিন্টুর ফোনে। তারপরে সেখানে বসে আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম। আমি নিয়েছিলাম কফি আর চিন্টুরা সবাই মিলে নুডলস নিয়েছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার কিন্তু আমি চুল ফুল বেঁধে নিয়েছি, কারণ এবার আমার টায়ার্ড শুরু হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এতটুকু। সরস্বতী পুজো আমরা এভাবেই কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও।